ওকে, আচ্ছা চলো স্টার্ট করছি। হোয়াট ইজ ফিজিক্স? তো যদি আমরা এক কথায় বলতে চাই যে ফিজিক্সটা কি, এমন যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এই আমাদের ইউনিভার্সের মধ্যে যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে তাদেরকে যে আমরা মেজারমেন্ট করতে পারবো তাদেরকে ফিজিক্স বলা হয়। ক্লিয়ার? তো যেসব জিনিসপত্রকে আমরা মেজারমেন্ট করতে পারি দ্যাট ইজ ফিজিক্স। তো তুমি যা কিছু পড়ছো এই ফিজিক্সের মধ্যে, তুমি ফোর্স পড়ছো, তারপরে ভেলোসিটি, এক্সেলারেশন, তারপর ইম্পালস, এই যে কোয়ান্টিটি গুলো আছে এইগুলো সব কিছুকে আমরা মেজারমেন্ট করতে পারি। মোমেন্টাম, তাকেও আমরা মেজারমেন্ট করতে পারি। তো যেসব জিনিসগুলোকে মেজারমেন্ট করা যায় তাকে ফিজিক্সের মধ্যে ইনক্লুড করা হয়। যেগুলোকে মেজারমেন্ট করতে পারি না সেগুলোকে ফিজিক্সের মধ্যে ইনক্লুড করা হয় না। ফিজিক্স আমাকে এক্সাক্ট ক্যালকুলেশন করতে শেখায়। এবার দেখো এর মধ্যে আমরা কি কি জিনিসপত্রগুলো পড়বো। ধরো তুমি ক্লাস 11-এ এখন উঠছো, তো ক্লাস 11 আর 12, গোটা ক্লাস 11 আর 12 মিলিয়ে আমরা এখানটায় কি কি জিনিসপত্রগুলো পড়ি। তো টোটাল 8টা ব্রাঞ্চ আছে ফিজিক্সের। এই 8টা ব্রাঞ্চ আমরা এই 2 বছর পর্যন্ত ধরে পড়বো। তো প্রথম যে 4টে ব্রাঞ্চ সেটা ক্লাস 11-এ আমরা পড়বো, আর বাকি যে 4টে ব্রাঞ্চটা ক্লাস 12-এ পড়বো। তো ফার্স্ট যে ব্রাঞ্চটা দ্যাট ইজ মেকানিক্স, মেকানিক্স। অ্যান্ড সেকেন্ড ব্রাঞ্চ কি, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। থার্ড নাম্বার, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, হিট অ্যান্ড thermodynamics. And fourth number, wave and oscillation, wave and oscillation. আচ্ছা, এইটা হলো তোমার ক্লাস 11 এর ব্রাঞ্চ। ক্লিয়ার? ক্লাস 11। আচ্ছা, এরপর যে ব্রাঞ্চটা আসে দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক, বা এটাকে আরেকটা ব্রাঞ্চের ভিতরে ইনক্লুড করা, ম্যাগনেটোস্ট্যাটিক। আচ্ছা, তারপর যে নেক্সট ব্রাঞ্চ অপটিক্স। অ্যান্ড সেভেন্থ নাম্বার ইলেকট্রনিক্স। and 8 number modern physics, modern physics। তো দেখো এই বাকি যে 4টে তোমরা দেখছো এটা ক্লাস 12-এ পড়বে। আপাতত আমরা ক্লাস 11 নিয়ে এখন থাকবো। তো মেকানিক্স জিনিসটা কি, ফার্স্ট যে একদম ফিজিক্স যখন শুরু হচ্ছিল, যখন যখন স্টার্টিং এর সময়, তখন আমাদের কাছে এই একটা ব্রাঞ্চে ছিল দ্যাট ইজ মেকানিক্স। মেকানিক্স আমাকে এক্সাক্ট ক্যালকুলেশন করতে শেখায়। এখানটায় আমরা কেমন অবজেক্টের জন্য পড়ি, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যেসব জিনিসপত্র আমরা চোখের সামনে দেখছি বা যেসব অবজেক্ট গুলো আমাদের চোখের সামনে আছে সেই সব অবজেক্টের ব্যাপারে আমরা এখানটায় ডিল করি। এবার মেকানিক্স এর মধ্যে আমরা আরো কিছু কি কি ডিল করতে পারবো এখানটায়। কোন একটা অবজেক্ট মোশনে আছে, তার মোশনে আসার কারণটা কেন, সে মোশনে আসলো, যদি মোশনে থাকে তাহলে তার ভেলোসিটি কত হবে, এক্সেলারেশন কত হবে, তার ডিসপ্লেসমেন্ট কত হবে, এই সব জিনিসপত্রগুলো আমরা এখানটায় আমরা পড়ি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তারপরে যে ব্রাঞ্চটা আছে দ্যাট ইজ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। এখানটাই আমরা মেটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টি গুলো আমরা এখানটা অ্যানালাইসিস করি, যে তার ফিজিক্যাল প্রপার্টি কেমন হতে পারে, তার ভেতরে যদি আমি কারেন্ট পাঠাই তাহলে সে কেমন কন্ডাক্টিভিটি শো করবে, তার ভেতরে যদি আমি আলো যদি আমি পাঠাই, মানে একটা লাইট পাস করাচ্ছি, তাহলে তার অপটিক্যাল প্রপার্টি কেমন হবে। ঠিক আছে? এইসব জিনিসপত্রগুলো এখানটায় দেখা যায়। আরেকটা জিনিস হতে পারে মেটেরিয়ালটা কেমন, কেমন ধরনের মেটেরিয়াল। যেরকম তোমার কাছে একটা কয়লা আছে আর একটা গ্লাস আছে, ঠিক আছে, একটা কাঁচ আছে, গ্লাস। তো তুমি যদি কয়লাটাকে ভাঙো দেখবে তার এজেস গুলো শার্প হয় না বা ডেফিনিট শেপ হয় না। কিন্তু তুমি যখন একটা কাঁচকে যদি তুমি একটা কাটবে, তার যে পাশে যে ধারগুলো আছে সেগুলো দেখবে একটা শার্প এজেস দেখা যায়। ক্লিয়ার? তাহলে ওর একটা ডেফিনিট শেপ আছে, একটা কাঁচটার ডেফিনিট শেপ পাওয়া যায়। তাহলে এই যে প্রপার্টি কি, একটা মেটেরিয়ালের প্রপার্টি, এই জিনিসপত্রগুলো আমরা এখানটায় দেখি।
নেক্সট হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এখানটায় কি তুমি একটা রডকে গরম করছো একটা এন্ডে, আরেকটা এন্ডে তুমি তার গরমের সেন্সেশনটা পাবে। তুমি যখন আরেকটা এন্ডে টাচ করো তাহলে তুমি ওখানটায় গরমের সেন্সেশনটা পাবে। তাহলে এই যে হিটটা ফ্লো হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, তাহলে এই সমস্ত জিনিসপত্র কোথায় আমরা দেখবো, দ্যাট ইজ হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর ওয়ার্ডের মানে হয়, থার্মো মানে হিট অ্যান্ড ডাইনামিক্স মানে ফ্লো। তার মানে হিটের যে ফ্লোটা হবে তাকে বলা হয় থার্মোডাইনামিক্স। ওকে, নাও নেক্সট যে ব্রাঞ্চ, ওয়েভ অ্যান্ড অসিলেশন। ওয়েভ অ্যান্ড অসিলেশনের মধ্যে আমরা এখানটায় এই যে কথা বলছি, আমার সামনে কেউ যদি বসে থাকে সে শুনতে পাচ্ছে আমার কথাগুলো। কিভাবে শুনতে পাচ্ছে, এখানটায় যে এয়ারের মধ্যে যে পার্টিকেলস গুলো আছে সেই পার্টিকেলস গুলো একের উপরকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে তারপরে প্রোপাগেট করছে আর তার কানের ভিতরে গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে সেইভাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছে। এই জিনিসপত্রগুলো আমরা এখানটায় ডিল করি। তারপরে তুমি যে গিটার দেখছো, গিটার থেকে যে আওয়াজটা বের হচ্ছে, তারপরে বাঁশি, তারপর যে হারমোনিয়াম, এই জিনিসপত্রগুলো যেগুলো আছে এখান থেকে যে আওয়াজগুলো বেরোচ্ছে সবকিছু কিন্তু এই যে অ্যাপ্লিকেশন গুলো সব এই থিওরি থেকে এসছে, ওয়েভ অ্যান্ড অসিলেশন। আমরা যখন এটা পড়বো ওয়েভ অ্যান্ড অসিলেশন, তখন ওখানটায় আমাদের কোন বাঁশিতে ভালো আওয়াজ বেরোবে, গিটার গুলোতে আওয়াজ কোন টাইপ, কোন তারটায় পাতলা আওয়াজ বেরোয়, কোন তারে মোটা আওয়াজ বেরোয়, গিটারে অনেকগুলো তার থাকে, তাহলে কোন তারগুলোতে পাতলা আওয়াজ বেরোবে, কোন তারটাতে মোটা আওয়াজ বেরোবে, এই জিনিসপত্রগুলো আমরা ওখানটায় ডিল করি, সেগুলো ওখান থেকে আমরা পাই। আচ্ছা, এবার দেখো প্রথমত আমি এই ফিজিক্সে যাওয়ার আগে আমাদের এখানটায় কিছু ম্যাথমেটিক্স আমাদের দরকার লাগে। এই ফিজিক্সের মধ্যে আমাদের কিছু ম্যাথমেটিক্স লাগবে, যে ম্যাথমেটিক্স খুবই ভালো হওয়া উচিত, নাহলে ফিজিক্স ভালো করে আমরা পড়তে পারবো। তাহলে সেই ম্যাথমেটিক্স কি কি আছে, ফার্স্ট যে ম্যাথমেটিক্সটা টপিকটা আমি তোমাদেরকে স্টার্ট করব, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। সেকেন্ড যেটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অ্যান্ড থার্ড নাম্বার ট্রিগোনমেট্রি, trigonometry, and fourth graph theory. গ্রাফ থিওরি, ওকে, এইসব জিনিসপত্রগুলো আমরা এখানটায় পড়বো। আচ্ছা, এরপর থেকে তোমরা নেক্সট ভিডিও পাবে, ডিফারেন্সিয়েশন থেকে আমরা শুরু করব। ওভারঅল এই জিনিসটা আমাদের একটা ফিজিক্সের ওভারঅল একটা ওভারভিউ, যে একটা ওভারভিউ দিলাম যে আমাদের কি কি জিনিসপত্র পড়তে হয়।